তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 এই ইউটিউব চ্যানেল। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত হয়ে রয়েছেন, তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে ব্যাক টু ব্যাক দুটো ইনফরমেশন কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করব। হ্যাঁ, দুটো ইনফরমেশন। কি কারণে বলছি দুটো ইনফরমেশন, অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। দেখুন ফ্রেন্ডস, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের অলরেডি আমরা গত দুদিন বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করেছি। সেখানে একটি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে মোটামুটিভাবে কিন্তু 20 তারিখের মধ্যে কিছু নতুন আপডেট আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এই 20 তারিখ ডেটটাকে কিন্তু টার্গেটে রাখতে বলেছিলাম। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আরো একবার ক্লিয়ারেন্স পেলাম, অর্থাৎ বিষয়টার উপর আরো একবার কিছু তথ্য কালেক্টের চেষ্টা করেছিলাম এবং জানা গেল যে অবশ্যই কিন্তু 20 থেকে 22 তারিখের যে নির্দিষ্ট ডেটটা আপনাদেরকে বলছি, এই 20 থেকে 22 তারিখের নির্দিষ্ট ডেটের মধ্যে বিশেষ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। তো অবশ্যই সেরকম কোনো বড় ধরনের আপডেট আসবে কি আসবে না, সত্যি সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন বা ক্লিয়ারেন্স পাইনি, বা সেরকম কোনো 100% শিওর দিয়ে কিন্তু কোনো খবর আপনাদেরকে দিতে পারলাম না। তবে এটাই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে অবশ্যই 20 থেকে 22 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি চূড়ান্ত আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে আমাদের সেপারেট কোনো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য। তো এটা ছিল একটি পয়েন্ট। তো আপনারা অনবরত কিন্তু আমাদেরকে প্রশ্ন করছিলেন যে সত্যি কোনো আপডেট আসবে কি আসবে না। তো সেটা আপনাদেরকে বলার জন্যই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম যে অবশ্যই কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টের যে টপিকটা রেখেছি যে আমাদের কিন্তু 20 থেকে 22 তারিখের মধ্যে বিশেষ কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। সেটা পরবর্তীতে কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে সেটা কিন্তু পরবর্তী ব্যাপার। তবে আপাতত শুধুমাত্র এটাই আপনাদেরকে জানালাম যে আমাদের ফার্স্ট পয়েন্টে যে বিষয়টা রেখেছিলাম যে অলরেডি কিন্তু আপনারা বারবার প্রশ্ন করছেন যে 20-22 তারিখ নাগাদ যে আপডেট আসার কথা রয়েছে সেটা কতটা বাস্তবায়িত হতে পারে। তো সেটাই কিন্তু বলছি যে হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। কিছু ক্লিয়ারেন্স আজকেও পেয়েছি, যেখান থেকে বোঝা যাচ্ছে 20-22 তারিখ নাগাদ কিন্তু কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে। তো সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আবার উঠে আসছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট। অলরেডি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন ডিএলএড ঐক্যমঞ্চের অধীনে, তো তারা সকলেই কিন্তু একত্রিত হচ্ছেন। তারা আগামী 26 তারিখে কলকাতার রাজপথে নামছেন। কলকাতার রাজপথে নিজেদের নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবিতে তারা কিন্তু রাজপথে নামতে চলেছেন। তো এটাই আপনাদেরকে বলছি যে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত থাকুন, চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করুন এবং তার পাশাপাশি অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই তারা নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান এবং নিজেদের নিয়োগ প্রক্রিয়াটিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আগামী 26 তারিখে কলকাতার রাজপথে অংশগ্রহণ করুন, রাজপথে নামুন, আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। তো অবশ্যই অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের সরাসরিভাবে কিন্তু অর্গানাইজার টিচারদের সাথে 2022 টেট পাস চাকরি প্রার্থীদের কোনো লিঙ্কেজ নেই। তবে এটুকুই আপনাদেরকে বলে রাখি যে দুটো নিয়োগ প্রক্রিয়া হ্যান্ডেল করে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটুকুই করতে পারেন যে সরাসরিভাবে কিন্তু আগামী 26 তারিখে কলকাতার রাজপথে নামতে পারেন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার একটু চেষ্টা করতে পারেন। তো এইটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু একত্রিত থাকুন এবং আন্দোলনগুলোর সাথে কিন্তু একটু যুক্ত থাকুন, আন্দোলনগুলোকে সাপোর্ট করার চেষ্টা করুন এবং আলটিমেটলি এটুকু জেনে রাখুন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা আবশ্যিক। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না গতি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও কোনোভাবে কিন্তু এগোবে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। এক নম্বরে ছিল যে অলরেডি কিন্তু 20-22 তারিখ নাগাদ কিছু অফিসিয়াল আপডেট আসবে, সেটার উপরে কিছু ক্লিয়ারেন্স পেয়েছি। আর সেকেন্ড পয়েন্টে রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022 টেট পাস চাকরি প্রার্থীরা নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে আগামী 26 তারিখ আন্দোলনে নামতে চলেছে। সেখানে আপনারাও কিন্তু একত্রিত হয়ে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। তো এইটুকু বিষয়ে আপনাদের বলা ছিল, এর বেশি আর আপাতত সেরকম কোনো আপডেট নেই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।